আকাশ চিরে ধেয়ে আসছে একের পর এক মিসাইলে প্রকম্পিত হচ্ছে তেহরান থেকে দুবাই। যে আশঙ্কার কথা বিশ্ব নেতারা এতদিন বলে আসছিলেন, এখন যেন তাই বাস্তব হতে চলেছে। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সভ্যতার ইতিহাসে একটি কালো দিন হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির আঘাতে দাউ দাউ করে জ্বলছে ইরান। তবে কি শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নাটকীয় ঘোষণার পরপরই ইরানে শুরু হয় বৃষ্টির মতো বিমান হামলা। রাজধানী তেহরান সহ ইস্পাহান, কারাজ এবং কারমানশার সামরিক স্থাপনাগুলোতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দিতেই এই প্রতিরক্ষামূলক হামলা। কিন্তু যুদ্ধের এই লেলিহান শিখা থেকে বাদ পড়েনি নিরীহ শিশুরাও। দক্ষিণ ইরানে মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় প্রায় ৯০ জন শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা বিশ্ব বিবেককে স্তম্ভিত করে দিয়েছে। আঘাত আসার কয়েক ঘন্টার মধ্যেই ইরান তার সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা জবাব দেওয়া শুরু করেছে। পারস্য উপসাগরের তীরবর্তী দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও মিসাইল ছুটছে তেহরান। দুবাইয়ের সৈকত থেকে দোহারের অলিগলি, প্রতিটি জায়গায় এখন শুধু সাইরেন আর বিস্ফোরণের শব্দ। পুরো মধ্যপ্রাচ্য এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি, যার লাভা গ্রাস করতে চাইছে এক একটি রাষ্ট্রকে। আশ্চর্যের বিষয় হলো, গত বৃহস্পতিবারও সুইজারল্যান্ডে ইরান ও পশ্চিমাদের মধ্যে একটি পারমাণবিক চুক্তি নিয়ে ইতিবাচক আলোচনার খবর এসেছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছিলেন, নিষেধাজ্ঞার বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে, কিন্তু সেই কূটনীতির টেবিল উল্টে দিয়ে ওয়াশিংটন বেছে নিল যুদ্ধের পথ। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দীর্ঘকাল ধরে ইরানকে অস্তিত্বের সংকট হিসেবে দেখে আসছেন। তিনি যেন এই সুযোগেরই অপেক্ষায় ছিলেন। এদিকে হোয়াইট হাউসের এই পদক্ষেপে খোদ আমেরিকাতেই শুরু হয়েছে আইনি ও রাজনৈতিক বিতর্ক। মার্কিন সংবিধানের ১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কেবল কংগ্রেসের, অথচ কংগ্রেসকে পাশ কাটিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিরোধী দলগুলো একে এক নায়কতান্ত্রিক সিদ্ধান্ত বলে আখ্যা দিলেও ট্রাম্প প্রশাসন একে আসন্ন বিপদ থেকে আমেরিকানদের রক্ষার একমাত্র উপায় বলে দাবি করছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ একে বিনা উস্কানিতে সশস্ত্র আক্রমণ বলে অভিহিত করেছেন এবং অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন। ইরান ও রাশিয়া উভয়ই ব্রিক্স জোটের সদস্য হওয়ায় এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে দেখছে জোটের অন্যান্য দেশগুলো। পুতিন প্রশাসন হুঁশিয়ারি দিয়েছেন যে প্রয়োজনে তারা নিরাপত্তা পরিষদে এই ইস্যুতে কঠোর অবস্থান নেবে। সবচেয়ে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের মোট সমুদ্রজাত তেলের ১/৪ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা দিয়েছে, এই প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেয়া হবে না। যদি সত্যি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তবে বিশ্ব বাজারে তেলের দাম আকাশচুম্বী হবে, যার ফলে এক নজিরবিহীন বৈশ্বিক অর্থনৈতিক মন্দা শুরু হতে পারে। শান্তির আশা কি তবে চিরতরে বিলীন হয়ে গেল? বিশ্ব কি এখন দুই শিবিরে বিভক্ত হয়ে এক মহা বিনাশী যুদ্ধের দিকে এগোচ্ছে? একদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র জোট, অন্যদিকে ইরান ও তার মিত্ররা।